আওয়ামী লীগের সর্বশেষ যেই অস্ত্রটা সেটা হচ্ছে এই কালচারাল হিজেমনি। একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো একজনকেও পাওয়া যায়নি। আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন আমাদের রয়েছে, আমাদের মধ্যে কালচারাল যে হিজেমনিটা আওয়ামী লীগ ক্রিয়েট করেছে তাদের মধ্য দিয়ে আমরা দেখছি আওয়ামী প্রীতি, যে আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে, আওয়ামী লীগের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না, আওয়ামী লীগকে বাকস্বাধীনতা থেকে তাদেরকে রুদ্ধ করা হচ্ছে, তাদেরকে সভা সমিতির থেকে বঞ্চিত করা হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আপনারা যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো দেখেন, আপনাদের যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লাস্ট যে কার্ড রয়েছে, আওয়ামী লীগের সর্বশেষ যেই অস্ত্রটা সেটা হচ্ছে এই কালচারাল হিজেমনি। এই যে আওয়ামী লীগের কিছু দেখবেন ওই যে ধানমন্ডি কেন্দ্রিক, তারপরে হচ্ছে আপনাদের এফডিসি কেন্দ্রিক কিছু ইস্যু ছিল যে আওয়ামী লীগ সেগুলোকে নিয়ন্ত্রণ করে, কালচারাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেখানে আওয়ামীফিকেশন করা হয়েছে। এই আওয়ামীফিকেশন করার পরে আওয়ামী লীগের লাস্ট যে ট্রাম্প কার্ড সেটা হচ্ছে এই কালচারাল হিজামনি দিয়ে চেষ্টা করছে। আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে, তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাদের যেই প্রচারণা এটা হচ্ছে মিথ্যা, তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। এই মিথ্যা এবং প্রপাগান্ডার উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে, একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী। এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে, এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিপ্রোক্যাল সম্পর্ক ছিল, যে আওয়ামী লীগ তাদেরকে ফেসিলিটেট করেছে। আপনি 10-12টা কোম্পানি, 10-12টা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেট করেছে এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেট করেছে। এবং দিন শেষে যেটা হয়েছে, আওয়ামী লীগ একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে। নচেত 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বলেছে যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন, আওয়ামী লীগের সাথে আরও সম্পৃক্ত যে সংগঠনগুলো রয়েছে, তা সত্ত্বেও কিন্তু একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো একজনকেও পাওয়া যায়নি। তো আওয়ামী লীগের সাথে বেসিক্যালি যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। এখন এই ফেসিবাদ পরবর্তী সময় আওয়ামী লীগ তো এই দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে আপনার ন্যূনতম আপনার যেটাকে বলি যেই মৌলিক অধিকার ছিল, নাগরিক অধিকার ছিল, এই নাগরিক অধিকার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আপনাকে দেয়নি। আওয়ামী লীগ একটা নাগরিক যেই অধিকার রয়েছে আপনাকে নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়নি। আওয়ামী লীগ আপনাকে প্রজা বানিয়ে রেখেছিল। একটা মানুষ যে নাগরিক হয়ে উঠবে, নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কমিটমেন্ট রয়েছে, নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু আপনার লিগ্যাল কিছু কমিটমেন্ট রয়েছে, এই কমিটমেন্টের মধ্য দিয়ে জনগণ নাগরিক হয়ে ওঠে। আওয়ামী লীগ কিন্তু একটা মানুষকে নাগরিক হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ প্রজা বানিয়ে রেখেছে এই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে। এখন আজকে এই 1.5 দশকের বেশি সময়ের পরে আমরা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন, আমরা এই বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশও অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে 5ই আগস্ট হতো না।